পরিবহন শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা বাস্তবের সাথে সঙ্গতিহীন। তাই জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ হওয়া প্রয়োজন। কিন্তু কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ক আইন পাশ করেনি। বক্তা বাম শ্রমিক নেতৃত্ব মানিক দে। সেই সাথে তিনি অভিযোগ করেন, রাস্তায় পরিবহন শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার নির্বিকার। দেশের পরিবহন সেক্টরে কোটি কোটি পরিবহন শ্রমিক কর্মরত। সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকরা একাধিক সমস্যায় জর্জরিত। পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের সমস্যা সমাধানের ইস্যুতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক সংগঠন আগামী 24 মার্চ দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হচ্ছে অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন, ভারতীয় ন্যায় সংহিতার 106-এর 1 এবং 2 নম্বর ধারা প্রত্যাহার, মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিকদের স্বার্থে সংশোধন ইত্যাদি। সোমবার পরিবহন শ্রমিকদের সংশ্লিষ্ট দাবির প্রতি সমর্থন জানিয়ে রাজধানীতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য শাখা বিক্ষোভ মিছিল সংঘটিত করে। বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন সিআইটিইউর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, গ্রাম শহরের যোগাযোগের অন্যতম মাধ্যম পরিবহন। সারা দেশে পরিবহন শিল্পে প্রায় 10 কোটি পরিবহন শ্রমিক কর্মরত রয়েছে, কিন্তু পরিবহন শ্রমিকদের স্বার্থে যে মজুরি দেওয়া হয় তা বাস্তবের সাথে সঙ্গতিহীন। তাই জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে আইন হওয়া প্রয়োজন। দেশ স্বাধীন হয়েছে, বহু বছর হয়েছে, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে বহু আইন তৈরি হয়েছে, কিন্তু এই পার্লামেন্টে দীর্ঘদিন ধরে যেটা লড়াই করছে যে জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি হওয়া উচিত, যেটা গোটা দেশের লাগু থাকবে। আজও ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দাবি তারা মেনে নেননি, এটাকে কার্যকরী করেননি। রাজ্যগুলোর ক্ষেত্রে যে মজুরি নির্ধারণ করা আছে এটা বাস্তবের সঙ্গে সঙ্গতিহীন। এতে সংসার চলে না, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। কাজে আমরা চাই মজুরি যা এখন পাচ্ছেন এটা কয়েক গুণ বাড়াতে হবে, নতুবা তারা জীবন জীবিকা বাঁচবে না। জিনিসের দাম বাড়ছে আর উল্টো দিকে মজুরি কমছে। সেই সাথে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সরকারি কার্যালয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। রাস্তায় হেনস্থার শিকার হতে হচ্ছে পরিবহন শ্রমিকদের, কিন্তু সরকার এই নিয়ে নির্বিকার। যখনই সরকারের ভাড়ারে টান পড়ে এই দেশে বড়লোকদের উপরে কোনো ট্যাক্স বসান না, তাদের ট্যাক্স ছাড় দিয়ে দেন। বাজেটে ঘাটতি পূরণ করার জন্য এই পরিবারের উপর সমস্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন। স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, কেন্দ্রীয় সরকারের ট্যাক্স, নানা ধরনের ট্যাক্স তাদের বহন করতে হয়। তারপরে যেন হয়রানি বলতে যে শব্দটা, এটা দেশের সর্ববৃহত্তম হয়রানি চলছে পরিবহন শ্রমিকদের উপরে। অমানবিক আচরণ তাদের প্রতি করা হয়। পরিবহন অফিসগুলোতে গেলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না, অর্থ দিতে হবে এবং অর্থ না দিলে কোনো কাজ হয় না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এমনকি গাড়ি মালিকদের কোনো ট্যাক্স জমা দিয়ে কাগজটা পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে তাদের ফিটনেস রিনিউ করার ক্ষেত্রে চলছে এই অরাজকতা চলছে। এগুলো বললেও কোনো সরকার নির্বিকার, কোনো ভূমিকা তাদের নেই।